श्री वृंदावन मनोहरम भक्त्या विहीनय अपराध लक्ष्मी क्षिप्तस्य कामादितरंग मध्ये कृपामयि त्वं शरणं प्रपन्या वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। हरि ओम शांति ओम शांति ओम शांति। तुलसी देवी के समस्या के ऊपर आसन। सर्वप्रथम परमार्चनीय विश्व वंदित आचार्य भास्कर जिन्हें प्राच्य पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेम धर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रवर्तक कलि युग पावनावतारी भुवन मंगल परम करुण श्रीमान महाप्रभुराभिन्न श्री श्री नित्यानंद मुक्त प्रकाश मूर्ति जिन्हें जगद्गुरु युगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित जनेर अन्यतम कृपा भाजन परमार्चनीय श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद परिव्राजकाचार्य वर्य त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुरेर रातुल चरणे संख्यातीत साष्टांग दंडवत प्रणति जानिए तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। तदनंतर सपार्षद परम गुरुदेव श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर श्रीचरण कमले अनुरूप दंडवत प्रणति जानिए कृपा प्रार्थना अभिमुखे गौड़ीय गगने जिन्हें गुरु पृष्ठ रूपे सुपूजित बा प्रभुपाद पृष्ठ रूपे सुपरिचित आकर मठराज श्री चैतन्य मठेर प्राक्तन आचार्य त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति विलास
তীর্থ গোস্বামী ঠাকুরের পাদ পদ্ম বন্দনা করি। তদনন্তর শ্রী চৈতন্য মঠের প্রাক্তন আচার্য এবং রূপকার আমার শিক্ষাগুরু পাদ পদ্ম শ্রী শ্রীমৎ ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী ঠাকুরের পাদ পদ্মে প্রণতি জানিয়ে বর্তমান আকর মঠের যিনি আচার্যদেব প্রিয় শহীদবর শ্রীপাদ ভক্তিস্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজ, মঞ্চে সমাসীন ত্রিদণ্ডীপাদগণ, ব্রহ্মচারী বৃন্দ, সমুপস্থিত ভগবত কথা শ্রবণ পিপাসু সুধী সজ্জন বৃন্দ ও মাতৃমণ্ডলী, সকলকেই প্রারম্ভে জানাই আমার হার্দিক সাদর যথাযোগ্য বৈষ্ণব অভিনন্দন। আমি শুনেছি আপনারা এই উর্জব্রত, দামোদর ব্রত, নিয়ম সেবা বা কার্তিক ব্রত অবলম্বনে 1 মাস যাবৎ শ্রীমদ্ ভাগবত কথা বিভিন্ন বক্তৃ মহোদয়গণের শ্রীমুখ থেকে শ্রবণের এবং কীর্তনে অংশগ্রহণ করে সেই সৌভাগ্য অর্জন করেছেন। যদিও এতক্ষণ পর্যন্ত শুনলাম এই স্থানটি মৈশালী গ্রাম, কিন্তু যেখানে 1 মাস যাবৎ এই ব্রতে সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবতের কথা কীর্তিত হন, আর সেই স্থানটা মৈশালী গ্রামের মধ্যে থাকলেও আর মৈশালী গ্রাম হয় না, সেটা হয়ে যায় অভিন্ন শ্রী গোলক বৃন্দাবন ধাম। আর যারা বসে আছেন তারা সকলেই তখন অপ্রাকৃত ব্রজবাসী, আর সম্মুখে সকলকেই এই মহারাস পূর্ণিমা অতীত হল, ব্রত উদযাপন হল। ব্রতের রাস পূর্ণিমার যিনি অধিষ্ঠাত্রী দেবী, তিনি হচ্ছেন বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী। আর সেই বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী তারা তিনি একা রাস রচনা করেননি, তিনি রাসেশ্বরী। কিন্তু শতকোটি ব্রজদেবীগণ সেই রাসে অংশগ্রহণ করে বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানের নেতৃত্বে ভগবান শ্রী গোবিন্দকে রাস নৃত্যের দ্বারা আনন্দ প্রদান করেছিলেন। আর সেই রাস নৃত্যের এত আনন্দ হয়েছিল যে সেখানে কৃষ্ণ চিন্তা করলেন যে আমি যদি এখানে একাই থাকি তাহলে এদের এই আনন্দ আমি এত আনন্দ মনে হয় সম্পূর্ণরূপে আস্বাদন করতে পারবো না।
তাই প্রতিটি ব্রজদেবীগণের সামনে তিনি নিজেকে আর এক মূর্তি স্থাপন করে শত কোটি কৃষ্ণ মূর্তি ধারণ করে তিনি এই রাসরস আস্বাদন করেছিলেন। সুতরাং সেই রকম শ্রীমদ্ ভাগবতের কথা আপনারা 1 মাস ধরে শ্রবণ করেছেন। শ্রীমদ্ ভাগবত সাধারণ বস্তু নন। যে শ্রীমদ্ ভাগবতে ভগবান রচনার পূর্বে এই শ্রীমদ্ ভাগবতকে ব্রহ্মাকে অর্পণ করেছিলেন মাত্র চতুশ্লোকী রূপে। শ্রী ব্রহ্মা নারদকে সেই উপদেশ প্রদান করেছিলেন, নারদ ব্যাসদেবকে সেই উপদেশ প্রদান করেছিলেন। পরবর্তীতে ব্যাসদেব চিন্তা করলেন যে আমি এই সংবাদ বিশেষ রূপে কলির জীবের কাছে উপহার প্রদান করব। এত দুষ্প্রাপ্য সম্পদ। তিনি কিন্তু ব্যাসদেব সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন ব্যাস ও নারায়ণ স্বয়ং। তিনি সাক্ষাৎ নারায়ণই ব্যাস রূপে জগতে প্রকটিত হয়েছিলেন, জগতে শ্রী ভগবানকে জানাবার জন্য। তাই শ্রী ভগবানের নাসারন্ধ্র থেকে যে বেদ ছিল একটাই বেদ, কিন্তু সেই বেদকে 4 ভাগে বিভাজন করলেন। 4 ভাগে বিভাজন করে তিনি চিন্তা করলেন যে আমি কলির মানুষকে যে জানাতে চাচ্ছি, এ বেদের দুর্বোধ্য তত্ত্ব, এ তত্ত্ব কলির মানুষ জানতে পারবে না। তখন বেদের অন্তভাগ বেদান্ত সূত্র রচনা করলেন। অর্থাৎ সেই 4 বেদকে একত্রিত করে সূত্রাকারে, যেমন অথাত ব্রহ্ম জিজ্ঞাসা প্রথম সূত্র, এর মধ্যে কি বহুমূল্য সম্পদ রয়েছে সেটা রসিকগণ তা আস্বাদন করেন। কিন্তু তত্ত্বমসি প্রজ্ঞানং ব্রহ্ম শ্বেত কেতু এইরকম সব বেদান্তের এক একটি সূত্র রচনা করে বেদান্ত সূত্র রচনা করলেন। রচনা করে আবার বসে আছেন, চিন্তা করছেন যে আমি যে এই বৃহৎ বেদের অংশকে 4 ভাগে বিভাজন করে বেদান্তে সংক্ষিপ্ত সূত্রাকারে নিয়ে আসলাম, এটাও তো এর সারমর্ম কলির মানুষ উপলব্ধি করতে পারবে না। তখন করলেন কি, এক একটি মন্ত্রকে আবার বিস্তার করে বর্ণন করতে লাগলেন। 108 উপনিষদ, কোথাও কোথাও 1108-এর কথাও বর্ণনা রয়েছে। উপনিষদ রচনা করলেন। উপনিষদ যে গ্রন্থ আস্বাদন করলে শ্রী ভগবানের নিকটে যাওয়া যায়, কিন্তু এই উপনিষদ যে এত গ্রন্থ আমি রচনা করলাম, এও তো কলির মানুষ আস্বাদন করতে পারবে না। তখন করলেন কি, 18 পুরাণ রচনা করলেন। গরুড় পুরাণ, সূর্য পুরাণ, অগ্নি পুরাণ ইত্যাদি করে বিভিন্ন পুরাণ রচনা করলেন। সেই পুরাণ রচনা করে দেখলেন যে এতগুলি পুরাণ রচনা করলাম,
যেই পুরাণ রচনা করেছেন, যেমন সূর্য পুরাণ রচনা করেছেন, সূর্যদেবকে শ্রেষ্ঠ বলে বলেছেন। কালিকা পুরাণ রচনা করেছেন, সেখানে কালী মায়ের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করেছেন। যেখানে অগ্নি পুরাণ রচনা করেছেন, সেখানে অগ্নির শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করেছেন। পরে চিন্তা করলেন যে এত সব যে রচনা করলাম, এই সমস্ত রচনা করলে এত গ্রন্থ যদি কলির মানুষ অধ্যয়ন করে কনফিউশনের মধ্যে পড়ে যাবে, এরা ঠিক তারা মনঃসংযোগ করতে পারবে না প্রকৃত সনাতন ধর্মের তত্ত্ব কোথায় পাওয়া যাবে। এই চিন্তা করে তিনি মহাভারত রচনা করলেন। মহাভারত রচনা করে তখন তিনি উদ্বিগ্ন চিত্তে অবস্থান করছেন যে আমি যে জন্য এলাম বৈকুণ্ঠ ছেড়ে, কিন্তু এর দ্বারাও তো সম্ভব হবে না, এতেও তো কলির মানুষ জানতে পারবে না। তখন তিনি জগতের মানুষ কিভাবে প্রকৃত মঙ্গল লাভ করতে পারবে, সেই জন্য তিনি খুব চিন্তান্বিত হয়ে পড়লেন। তখন তার চিন্তান্বিত অবস্থা দেখে শ্রী ভগবান নারদ গোস্বামীকে প্রেরণ করলেন। আর নারদ গোস্বামী যখন নভমণ্ডল থেকে ধীরে ধীরে সেই যারা বদরিকাশ্রম গিয়েছেন তারা চিন্তা করবেন সেই সৌম্যপ্রাস সরস্বতী নদীর তটে, সেইখানে এসে তিনি শ্রী হরিনাম কীর্তন করতে করতে এসে উপস্থিত হলেন। বিনা যন্ত্রে, তার বিনাতে কোনো মূর্ছনা দিতে হয় না। যখন যেখানে যেমনটির প্রয়োজন হয় ঠিক তেমনটি সেই বিনা যন্ত্রের কীর্তন হতে থাকে। তাই আমাদের পদকর্তা বলেছেন, নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমন নামে, হরি নাম অমনে উদিত হয় ভকত গীত শ্যামে। তো সেই নারদ মুনি যখন তার আশ্রমে এসে উপস্থিত হলেন, তখন ব্যাসদেব আসন ছেড়ে উত্থিত হলেন। আসন ছেড়ে উত্থিত হয়ে তাকে স্বাগত সম্বর্ধনা জানালেন। পাদ্য অর্ঘ্য আচমনীয় দিয়ে তিনি তাকে ব্যাসাসনে অবেশন করালেন আর বললেন যে আমি যে চেষ্টা নিয়ে এত প্রয়াস করেছি, আমি মনে করেছি যে যেহেতু মহতের সমাগম হয়েছে আমার কার্য সিদ্ধি হবে। আমি এ পর্যন্ত যা করেছি সবটাই প্রকৃত কার্য সিদ্ধির কার্যতে নিয়োজিত হবে না। তখন দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, বেদব্যাস, তোমার মনের সহিত কুশল তো? যখন এই কথা জিজ্ঞাসা করলেন তখন তিনি তার পূর্বের সমস্ত ইতিহাস, সেই বেদ বিভাজন থেকে আরম্ভ করে অষ্টাদশ পুরাণ মহাভারতের সমস্তের বর্ণনা দিলেন যে এই সমস্ত আমি রচনা করেছি, কিন্তু আমি নিজেই মনে শান্তি লাভ করতে পারছি না। সুতরাং আমি নিজেই যখন শান্তি লাভ করতে পারছি না, অপরে বা কলির মানুষ কি করে শান্তি লাভ করবে? তখন দেবর্ষি নারদ বললেন, তুমি এতকাল পর্যন্ত যা করেছ এ সব রোচমানা প্রবৃত্তিতে ইন্ধন প্রদান করেছ। রোচমানা প্রবৃত্তি মানে মানুষের যার যেদিকে রুচি তাকে সেই রকম কথা বলে আপাতত তাদের মনোরম
কথা বলে তাদেরকে খুশি করতে চেয়েছ, এর দ্বারা প্রকৃত সনাতন ধর্ম সন্ধান জীব লাভ করতে পারবে না। তো তখন তিনি তার চরণতলে পতিত হয়ে গলবস্ত্র গীতাঞ্জলি হয়ে তখন তিনি বললেন, প্রভু তাহলে আপনি আমাকে বলুন কিসের দ্বারা প্রকৃতপক্ষে মানুষ এই যে সনাতন যে ধর্ম, যে ধর্ম পূর্বেও ছিল এখনো আছে, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড প্রবল হয়ে গেলেও সেই ধর্মের কখনো বিনষ্ট হবে না, সেই ধর্মের সন্দেশ আমি তোমাকে দেওয়ার জন্য এলাম। তখন তিনি তাকে যে মন্ত্র প্রদান করেছিলেন সেই বললেন, তুমি এই মন্ত্র সাধনা করো, এই মন্ত্র সাধনার যে বস্তু পাবে তাকে তুমি রচনা করবে, তার দ্বারা কলির মানুষ উদ্ধার লাভ হয়ে গৌর গোবিন্দের পাদ পদ্মরূপী গোলক বৃন্দাবন যাত্রা করে সনাতন ধর্ম পালন করে সনাতন স্থানেতে অবস্থান করবেন। সনাতন মানে সদাতন ইতি য এব সনাতন, ত্রিকাল সত্য। সেই সম্পদ যা পেয়েছিলেন সেইটি হল শ্রীমদ্ ভাগবতম। এই জন্য ভাগবতের বর্ণনা করতে গিয়ে বেদব্যাস লিখেছেন, সর্বং বেদিতিহাসানাম সারম সারম সমুদ্ধৃতম অর্থয়ং ব্রহ্মসূত্রাণাং ভারতার্থ বিনির্ময় গায়ত্রী ভাষ্যরূপেষু বেদার্থ পরিবৃঙ্হিত। যে ব্রহ্মসূত্রের প্রকৃত অর্থ কি ভাগবতের মধ্যে পাওয়া যাবে। অর্থয়ং ব্রহ্মসূত্রাণাং ভারতার্থ বিনির্ণয়, মহাভারত রচনা। মহাভারতের তাৎপর্য কি? মহাভারত পড়ে মানুষ মহাভারতকে বুঝতে পারবে না। একজন পুরোহিত এসে একটি গৃহস্থ বাড়িতে মহাভারত পাঠ করেছিল। সেই মহাভারতের দ্রৌপদীর পঞ্চপত্নীর প্রসঙ্গ সেখানে পাঠ করে শুনিয়েছিল। তো পাঠের পরে সেই গৃহের যিনি গৃহলক্ষ্মী তিনি বললেন যে তাহলে তো আমরা ঠিক ধর্ম পালন করছি না, আমরা এক পতিকে নিয়ে আছি। কেন না, আপনি তো বললেন যে দ্রৌপদীর 5 পত্নী, সুতরাং তাহলে মহাভারত পড়ে যদি 5 পত্নী তাহলে আমরা এক পতি কেন নিয়ে থাকবো? তাহলে আমরা 5 জন পতি নেব, তবেই সেটা ধর্ম হবে, কেন মহাভারতে বলেছে। সুতরাং মহাভারত পাঠ করলেও মহাভারতের তাৎপর্য বুঝতে পারবে না। মহাভারতের তাৎপর্য বুঝতে গেলে ভারতার্থ বিনির্ণয়, মহাভারতের অর্থ বোঝা যাবে শ্রীমদ্ ভাগবতের মধ্যে। আর গায়ত্রী ভাষ্যের উপয়সু, ওই যে ভাগবতের প্রথম শ্লোক সত্যং পরং ধীমহি, যেটি অত্যন্ত সঙ্গোপনীয়, সেটি দীক্ষিত ব্যক্তি ছাড়া অপরকে বলা যায় না। তো সেই প্রথম সেই গায়ত্রীর প্রকৃত অর্থ কি? যে তত্ত্ব গান করলে ত্রাণ লাভ করে, অর্থাৎ জন্মমরণ চক্রের থেকে চির শাশ্বত সনাতন ধর্মেতে উন্নীত হয়ে জন্মমরণ মারা গর্ভবাস রূপ মহাদুঃখকে চিরতরে বিনষ্ট করে দেয়, সেই স্থান সনাতন ধামে পৌঁছতে পারবে। গায়ত্রীর ভাষ্যের উপস্য আর বেদার্থ পরিবৃঙ্হিত। আর বেদের যে প্রকৃত অর্থ কি? শ্রীমদ্ ভাগবত গীতায় কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে জলদ গম্ভীর স্বরে শ্রী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনকে বললেন, বেদস্য সর্বৈরহমেব বেদ্য বেদান্ত কৃত বেদ বিদেব চ অহম। বেদের যে প্রতিপাদ্য বিষয়, বেদকে সব শাস্ত্রের বেদকে
একমাত্র বেদের প্রতিপাদ্য বিষয় আমি। সুতরাং সমস্ত বেদ, বেদান্ত, উপনিষদ, অষ্টাদশ পুরাণ, মহাভারত এ সমস্তকে যদি দধির সঙ্গে তুলনা দেওয়া যায়, দধিকে তার থেকে সার বস্তু বের করতে গেলে কি না মাখন বের করা যায়, তো মায়েরা সেটা ভালোভাবেই জানেন। এক হাঁড়ি দধিকে মন্থন করলে হয়তো দেখা যাবে যে খুবই সামান্য মাখন উৎপত্তি হয়। তো তেমনি সমস্ত শাস্ত্র মন্থন করে তার সার রূপী এই শ্রীমদ্ ভাগবত রূপী মাখনকে বেদব্যাস জগতের কাছে অর্পণ করেছিলেন। আর সেই শ্রীমদ্ ভাগবত আপনারা 1 মাস যাবৎ শ্রবণ করেছেন, আর মথিলেন সুখদেব, খাইলেন পরীক্ষিত। সেই ভাগবতকে মন্থন করেছিলেন কে? পুরাণ সবকে মন্থন করে ভাগবতকে মন্থন করলেন না শুকদেব গোস্বামী। আর আস্বাদন করেছিলেন কে? 84,000 যে সমস্ত ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষিগণ, ব্যাস, পরাশর, অত্রি, বশিষ্ঠ, চ্যবন, ভৃগু, অঙ্গিরা, শরদ্বান, অরিষ্টনেমি, নারদ আদি এই সমস্ত মহান মহান 84,000 ঋষি পরিবেষ্টিত সভায় সেই ভাগবত রূপী মাখন পরিবেশন করেছিলেন। কে পরিবেশন করলেন? মহারাজ পরীক্ষিত অভিশপ্ত জীবন লাভ করেছেন। 7ম দিবসেতে তক্ষক দংশনে তার মৃত্যু হবে, ব্রহ্মশাপ অব্যর্থ। তাই তিনি সমস্ত পৃথিবীর অধীশ্বর হয়ে তিনি মনে করলেন যে মানুষ মৃত্যুর পূর্বে তারা জানে না যে কোন মুহূর্তে কাকে চলে যেতে হবে। অদ্যবাব্দ শতান্তে বা মৃত্যুর বই প্রাণীরাং ধ্রুব, আজ হোক বা শতবর্ষ পরে হোক, নিশ্চিত মৃত্যু সকলের। এই মর্ত জগতে সকলেই আমরা মরবার জন্য এসেছি। কিন্তু যদিও আমাদের বিশ্বকবি জানিয়েছেন মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, কিন্তু বিশ্বকবিকে জিজ্ঞাসা করুন, ওহে বিশ্বকবি, আপনি যে মন্তব্য করে গেলেন, আপনার মন্তব্য কি আপনি নিজে রাখতে পেরেছেন? আপনিও তো এই জগৎ ছেড়ে চলে গেছেন। কেন না এই জগতে থাকার জন্য কোনো পার্মানেন্ট কনসেপশন নেই, কোনো পার্মানেন্টশিপ বলে কোনো কথা নাই। দিস কসমিক ম্যানিফেস্টেশন ইজ দ্য টেম্পোরারি অ্যান্ড ট্রানজিটরি। এই জগৎটাই হচ্ছে টেম্পোরারি, অল্প দিনের জন্য আমরা এসেছি। সুতরাং এখানে মরতে না চাইলেও মরতে হবে। সুতরাং সেই জন্য আমাদের কবি বললেন, আজি বা 100 বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রী গোবিন্দ চরণ, জীবনের ঠিক নাই। অতএব জীবনের যখন কোনো ঠিক নাই, নিঃশ্বাসে নাই বিশ্বাস পদারুদ্ধ ভবিষ্যতি। আমরা যে এই অক্সিজেন, ফ্রেশ অক্সিজেন গ্রহণ করছি, তারপরে যে কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করছি, তারপরে যে আবার আমরা অক্সিজেন নিতে পারবো তার কোনো নিশ্চয়তা নাই। নিঃশ্বাসে নাই বিশ্বাস পদারুদ্ধ ভবিষ্যতি। কখন যে আমাদের শ্বাসরুদ্ধ হয়ে যাবে, শ্বাস বন্ধ হয়ে যাবে, তখন সেটা আমরা জানি না। তাই বলছেন যে যত শীঘ্র পারো সেই ভজ গোবিন্দ চরণ। সেই শ্রী গোবিন্দের লীলা কথা দেবর্ষি নারদের কৃপা প্রাপ্ত হয়ে সেই অমর কথা, সেই নিত্য কথা, সেই শাশ্বত সনাতন ধর্মের কথা শ্রী দেবর্ষি নারদ অর্পণ করেছিলেন বেদব্যাসকে। আর সেই বেদব্যাসের শিষ্য তিনি হচ্ছেন শুকদেব গোস্বামী। সেই শুকদেব গোস্বামী বক্তা তো অনেকে বক্তব্য রাখতে পারেন, কিন্তু বক্তব্য রাখলে শুধু হবে না, গ্রন্থ পড়ে বক্তৃতা করলেই কেবল হবে না, বা
বক্তৃতার আসনে এসে শ্রোতার আসনে বসলেও শুধু শ্রোতা যে বলা যাবে তাও যাবে না। সেখানে উপনিষদে বলেছেন শ্রবণয়াপি বহুভীর যেন লভ্য শ্রীমন্ত অপি বহব যৌন বিদু আশ্চর্যস্য বক্তা কুশলস্য লব্ধা আশ্চর্য জ্ঞাতা কুশলানুশিষ্ট। এই শ্রীমদ্ ভাগবতের বক্তা বিরল, আর যদিও কোন ক্রমে বক্তা পাওয়া যায় এর শ্রোতা ততোধিক বিরল। যখন পরীক্ষিত মহারাজ অভিশপ্ত জীবন লাভ করে প্রায়োপবেশন করছেন গঙ্গার পবিত্র তটে শুকরতল নামক স্থানে, তখন তার রাজ্যের এই ৮৪,০০০ যে ঋষি মুনিগণ তারা সকলে তার পশ্চাৎ পশ্চাৎ অনুগমন করে আসছেন। পিছন ফিরে যখন তাকালেন তখন দেখছেন সমস্ত ঋষি সমাজ। তখন পরীক্ষিত মহারাজ বললেন যে কারো মৃত্যুর সময়ে যে প্রকৃত একজন মহৎ ব্যক্তি যদি এসে তাকে একটু মহৎ উপদেশ দেন, তার দ্বারা সে উদ্ধার হয়ে যায়, আর তাহলে আমাকে কি শ্রমিকের পুত্র সিংহী সে কি অভিশাপ দিয়েছে না অভিশাপ রূপী আশীর্বাদ প্রদান করেছে যে আমার মৃত্যুর ৭ দিন পূর্বে ৮৪ লক্ষ ঋষিমুনি সব একত্রিত হয়েছেন। যে গঙ্গার স্পর্শেতে পবিত্র হওয়া যায়, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, আর শুদ্ধ ভক্তের দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, স্পর্শও করতে হয় না। শুদ্ধ ভক্তকে দর্শন করলেই জীব ইহলোকের দরজা ছাড়িয়ে ব্রহ্মাণ্ড অতিক্রম করে কারণ সমুদ্র বিরজাকে অতিক্রম করে তারপরে সেই মথুরা, তারপরে অযোধ্যা, তারপরে বৈকুণ্ঠ, তারপরে সেই গোলক বৃন্দাবন যাত্রা করতে পারে যার দর্শনে। আর সেই রকম ৮৪ লক্ষ মুনি বসেছেন। সুতরাং আপনারা কৃপা করে আমাকে বলুন, শ্রীমদ্ ভাগবতের প্রথমে বললেন যে আসন্ন মৃত্যু ব্যক্তির কি করণীয়, যার মৃত্যু অতি নিকটে তাদের কি করণীয়। যৎ শ্রোতব্যম অথোজেভ্যম যৎ কর্তব্যম নিবিপ্রভু স্মর্তব্যম ভজনীয়ং বা যদ্বা ব্রূহি সুনিশ্চিতম। তখন সব ঋষিগণ কেউ বলছেন কর্মের কথা, কেউ বলছেন জ্ঞানের কথা, কেউ বলছেন যোগের কথা, কেউ বলছেন তপস্যার কথা, কেউ বলছেন বেদ পাঠের কথা, কেউ বলছেন যজ্ঞের কথা। কথায় বলে নানা ঋষির নানা মত। তিনি ঋষি নন যার মতের সঙ্গে আর এক ঋষির মতের মিল থাকবে। তখন পরীক্ষিত মহারাজ বললেন যে আপনারা সকলে একমত হয়ে আমাকে বলুন যে ৭ দিনের মধ্যে আমার প্রকৃত সনাতন স্থিতি কি করে হবে। এখানে সাইনবোর্ডে সনাতন ধর্মের কথা আছে। তখন তারা ৮৪,০০০ ঋষি বললেন আমরা বলতে পারছি না, আমরা যে কথা বলেছি তার দ্বারা মঙ্গল হবে ঠিকই, কিন্তু কতদিনে মঙ্গল হবে তা আমরা বলতে পারব না। এমন সময় দেখছেন হস্তিনাপুরের পথ ধরে দিগম্বর বেশ ১৬ বর্ষীয় বালক, যেন অপ্রাকৃত কামদেবের মতো সুন্দর মূর্তি, ভাবাবেশে বিভোর হয়ে তিনি আসছেন। আর হস্তিনাপুরের বালক বালিকারা পাগল বলে মনে করে তার অঙ্গে কেউ কর্দম নিক্ষেপ করছে, কেউ ধুলি নিক্ষেপ করছে,
কেউ বা নানা রকম বিদ্রুপ করছে। আর ইত্যবসরে যেমন আপনারা বসে আছেন, তেমনি ৮৪,০০০ ঋষির সভামণ্ডপে যেই শুকদেব গোস্বামী এসে উপস্থিত হলেন, যেখানে ব্যাসদেব তার পিতা, পরাশর তার পিতামহ, তারাও ছিলেন, সকলে আসন ছেড়ে উত্থিত হলেন। উত্থিত হয়ে হাত জোড়ে করে বলছেন, পরীক্ষিত, ও ভাগ্যম, তোমার ভাগ্যের আর কোনো তুলনা নেই। সুতরাং আজকে যিনি এসছেন তিনি মাতৃগর্ভের থেকে জন্মসিদ্ধ। সুতরাং এর মধ্যে, চিত্তের মধ্যে বিন্দু মাত্র কোন রকম ষড়রিপুর বাসনা নেই। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য থেকে সম্পূর্ণ মুক্ত। সুতরাং সেই শুকদেব গোস্বামী যে কথা বলবেন, যোগিনাং নিপনির্ণীতম, এইটাই আমরা সকলের একমাত্র স্বীকার করে নেব। তোমাকে আর বিভিন্ন ঋষিকে জিজ্ঞাসা করতে হবে না। সুতরাং তিনি হলেন, যখন এইভাবে সব ঋষি মর্যাদা প্রদান করে জানালেন, তখন তিনি মনে করলেন তাহলে তো আমার মঙ্গল হয়েই গেছে। তখন তিনি পবিত্র গঙ্গার বাড়ি কলসিতে করে নিয়ে এসে পাদ শৌচ স্নাদিভি তার চরণ ধৌত করলেন। আর চরণ ধৌত করে যখন সেই চরণামৃত পান করছেন, কেন না ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তভুক্ত শেষ, এই ৩ সাধনার বল। এই ৩ সাধনা হইতে কৃষ্ণের প্রেমা হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। তো সুতরাং যেখানে ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, প্রথম ভক্তের চরণ ধুলিতে যার শ্রদ্ধা জেগেছে, তার পরের শ্রদ্ধাটা যখন একটু উন্নত হবে, তখন ভক্তের চরণামৃততে অনুরাগ জাগবে। আর যখন ভক্তের চরণামৃততে অনুরাগ জাগবে, তারপরের যখন স্বভাব ভক্তি উন্নত হবে, তখন ভক্তের অধরামৃততে উন্নতি জাগবে। তো তাই তিনি কি করলেন না, সেই চরণামৃত যখন চরণ ধৌত করে চরণামৃত বললেন কি করবেন, তখন সেই চরণামৃত তিনি যখন পান করছেন, তখন রসিক ঋষিগণ বলছেন, হে পরীক্ষিত মহারাজ, আপনি কি এই মহা সৌভাগ্যের একমাত্র আপনি অধিকারী হবেন? আমরা কি এই অমৃত থেকে বঞ্চিত হব? তো আমাদের জন্য একটু কৃপা করে বিন্দু দান করুন। তখন বাকি চরণামৃত সকল ঋষিগণের উদ্দেশ্যে তিনি যখন ছিটিয়ে দিলেন, সকলে বিন্দু বিন্দু লাভ করে শুকদেব গোস্বামীর জয়ধ্বনি দিয়ে বললেন, আমরা যে এতজন একত্রিত হয়েছি, আমাদের জীবন ধন্য হয়ে গেল। আর আমরা সাধন করি আর না করি, আমাদের সাধনার অন্তিম লগ্নে আমরা সনাতন ধর্মেতে, সনাতন স্থিতি যে ভগবত ধাম, সেই স্থানে আমরা পৌঁছতে পারব। যখন পরীক্ষিত মহারাজকে এই কথা বললেন, তখন তারপর পরীক্ষিত মহারাজ বললেন যে বলুন, তাহলে সকলেই যখন বলছেন আমার এখন করণীয় কি? সেই করণীয় কথা বলতে গিয়ে বললেন যে তসমাৎ বরিয়ান এসে প্রশ্ন, তুমি যে প্রশ্ন করেছ, এটা অত্যন্ত শ্রেষ্ঠ প্রশ্ন। এটা জগতের মানুষ প্রশ্ন করতে জানে না। যোগ হিতম নৃপ, সমস্ত যোগের মঙ্গলকারী, যোগিনাং নৃপনির্ণীতম, যোগীরাজগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ, সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ কথারূপী অমৃত শ্রীমদ্ ভাগবতম। সেই শ্রীমদ্ ভাগবতম কথা আপনারা 1 মাস ধরে পাঠ করছেন। সুতরাং সেই শ্রীমদ্ ভাগবতের বক্তা, তাহলে বুঝুন যে কিরকম বক্তা আর কিরকম শ্রোতা। বক্তা কে হয়েছেন? যার চিত্তের, যিনি 16 বর্ষীয় বালক রূপ, কিন্তু একটুকু বাসনার বস্ত্র পর্যন্ত তার প্রয়োজন আছে বলে তিনি উপলব্ধি করতে পারেননি। তাহলে মনটা কতখানি নির্মল। একটা 2 মাসের 6 মাসের বাচ্চাকে যদি উলঙ্গ অবস্থায় মা শুয়ে রাখে,
কেউ যদি এসে বলে, খোকা তুমি তোমার লজ্জা নিবারণ করো, সে কি তার লজ্জা নিবারণ করতে জানে? না, তার লজ্জা জেগেছে, কিন্তু সে যেমন লজ্জা জাগে না, সেই বাচ্চার জীবনটি যেমন সরল, নির্মল, নিষ্কাম, তেমনি পরীক্ষিত মহারাজের সভায় যে সুখদেব গোস্বামী এসেছিলেন, তিনি সেই রকম নির্মল অন্তঃকরণের ছিলেন, যেখানে কামনার অঙ্কুর মাত্র সেখানে তাকে স্পর্শ করতে পারে না। আর তিনি হবেন শ্রীমদ্ ভাগবতের বক্তা, আর শ্রোতাকে, যিনি পৃথিবীর রাজা, পৃথিবীর রাজত্ব পেয়েও সপ্তদ্বীপা মেদিনীর অধীশ্বর হয়েও যিনি মনে করছেন যে আমার এ সমস্ত কিছুই আমার নয়, এই সমস্ত জেনে যিনি সব পুত্রের হাতে অর্পণ করে সেই সিংহাসন তিনি প্রবজ্ঞা গ্রহণ করেছিলেন, তিনি হচ্ছেন শ্রোতা। সুতরাং ভাবুন, আমরা তো মনে করি যে আমি যখন আসলাম তখন এরা বলছেন যে মহারাজ 9টার মধ্যে শেষ যদি না করেন তাহলে কিন্তু আমার শ্রোতা সব উঠে চলে যাবে। তো তাহলে দেখুন, তাহলে মনটা কোথায় আছে? শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য বর্ণন প্রসঙ্গে বেদব্যাস বলেছেন, যখন ভাগবত শ্রবণের পরে ধুন্ধুকারীকে নেওয়ার জন্য সুবর্ণ বিমান নেমে আসলো। অনেক সময়, বেশি সময় আপনাদের নষ্ট করব না, তো তখন গোকর্ণ জিজ্ঞাসা করছেন বক্তা, কারা কারা আপনারা এসছেন এইরকম শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে, গলায় মণিমুক্তার হার আর পীত বসন, আর এইভাবে সুন্দর রূপ, যেন শত শত সূর্যের অঙ্গের কান্তি মুখ থেকে বেরিয়ে আসছে, কারা আপনারা? আমার এই একজন শ্রোতাকে তুলে নিয়ে যাচ্ছেন। তখন বলছেন, আপনি যার জন্য এই ভাগবতের আয়োজন করেছিলেন, সেই ধুন্ধুকারী তাকে সেই পাপ থেকে এখন আপনার ভাগবত কথা শুনে মুক্ত হলো, আর তার জন্য তাকে আমরা সুবর্ণ বিমান নিয়ে ভগবান পাঠিয়েছেন, তাই আমি তাকে নিয়ে যেতে যাচ্ছি। তখন বক্তা জিজ্ঞাসা করলেন, এই গ্রামের হাজার হাজার নরনারী আমার ভাগবত কথা শ্রবণ করেছে, যদি ভাগবত কথা শ্রবণের ফল গোলক বৃন্দাবন ধাম হয়, তাহলে শুধু ধুন্ধুকারী কেন যাবে? তাহলে এদের সকলকে নিয়ে যান। তখন তারা উত্তর দিলেন যে, দেখুন মহারাজ, আপনার কাছে যারা এরা বসেছিল মাত্র, কিন্তু কারো মন ছিল ঘরের পুত্রের কাছে, কারোর মন ছিল কন্যার কাছে, কারোর ছিল পতির কাছে, কারো মন ছিল পত্নীর কাছে, কারো আত্মীয় স্বজনের কাছে। মনটা ওখানে রেখে দিয়ে কেবল চঞ্চল অবস্থাতে কোন রকম এখানে বসে সময়টা কাটিয়েছিল। প্রকৃত বাক্যে কায় মনোবাক্যে ভাগবত কথা শ্রবণ করে নাই। সুতরাং কায় মন বাক্য, শরীর মন বাক্য একত্রিত করে একবারে সম্পূর্ণ চিন্তা থেকে মুক্ত হয়ে কেবল ভগবত চিন্তনে বিভোর হয়ে আত্মমঙ্গলের জন্য, সনাতন মঙ্গলের জন্য কেবল এই ধুন্ধুলির পুত্র ধুন্ধুকারী শ্রবণ করেছিল। সুতরাং এই এখন সনাতন স্থানেতে যাওয়ার যোগ্য, তাই একেই নিয়ে যাচ্ছি, তাই আপনারা জানুন। সুতরাং যারা ভাগবত কথা শ্রোতা শুনবেন, তাদেরও মনোনিবেশ কি প্রকার হওয়া দরকার, ভাগবতের মাহাত্ম্যের মধ্যে এসে কথাও বর্ণিত হয়েছে। অতএব আপনারা যারা যারা সেইভাবে মনোনিবেশ করে ভাগবত কথা শ্রবণ করেছেন, সেই ভাগবত কথা শ্রবণের ফল সেইটাই হলো প্রকৃত সনাতন ধর্ম। সর্বং বেদিতিহাসানাং সারং সারং সমুদ্রিতম। সমস্ত বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ আদি রচনা করে এমনকি ভাগবত পর্যন্ত মন্থন করে যে সম্পত্তি পাওয়া গেছে, সেটি হলো শ্রীকৃষ্ণ নাম। শ্রীকৃষ্ণ নাম, এই দুটি অক্ষর শ্রীকৃষ্ণ, কৃষ্ণ যে দুটি অক্ষর,
এইটি পাওয়া গেছে। তাই সত্য ত্রেতা দ্বাপরের মানুষ যারা লক্ষ্মীনারায়ণকে দেখেছেন, যারা ত্রেতা যুগের সীতারামচন্দ্রকে দর্শন করেছেন, এমনকি যারা দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেছেন, সেই সত্য ত্রেতা দ্বাপরের মানুষ তাই এই কলিকালে মানব হয়ে জন্মগ্রহণ করতে চাইছে। কেন? এই কলিকালের কি এমন শ্রেষ্ঠত্ব রয়েছে? শুনলেন তো, কলির দোষ নিধে রাজন, কলি তো কলহ যত্র তত্র কলি, যেখানে কলহ সেখানেই কলির স্থান। আজকাল দেখবেন পাশের বাড়ির ফ্ল্যাটের সঙ্গে পাশের বাড়ির ফ্ল্যাটের মুখ দেখা দেখি নেই। যদি পাশের বাড়িতে পাশের দরজায় নক করে জিজ্ঞাসা করেন এনাকে একটু ডেকে দেন বা একটু পরিচয় আছে, বলছে আমরা জানি না। এই তো অবস্থা। সুতরাং এরকম কলহপ্রিয় যুগ হচ্ছে কলি। কিন্তু সমস্ত দোষের আকর হলেও একটা মহৎ গুণ আছে। মহৎ গুণটা কি? যৎকৃতে দশম বর্ষে, সত্যযুগে 10 বৎসর ধ্যান করে যে পরমার্থ লাভ হতো, শ্রীমান মহাপ্রভু এই কলিকালে আবির্ভূত হয়ে, প্রাদেশিকতার কথায় বলতে গেলে বলতে হয় আমাদের বাংলার ঠাকুর। শ্রী ভগবান শুধু বাংলার ঠাকুর নন, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ঠাকুর। কিন্তু সেই বাংলার শিশির কুমার বলেছেন, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। যেন সমস্ত বাঙালির হৃদয়কে মন্থন করে যে সার সম্পদ পাওয়া গেছে মাখন রূপী, সেইটি যেন শ্রী নিমাই সুন্দর অর্থাৎ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুতে অবতীর্ণ হয়ে আমাদেরকে উদ্ধার করবার জন্য এই কলিকালে আমাদের এই বঙ্গভূমিতে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু ভগবানের অন্যান্য অবতারগণ দেখবেন উত্তর ভারতে জন্মগ্রহণ করেছেন, আবার ভগবানের শুদ্ধ বড় বড় আচার্যগণ সব দক্ষিণ ভারতে আবির্ভূত হয়েছেন। কিন্তু কলির ভাগ্যে, এই বাংলার ভাগ্যে আর কেবলমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং ভগবান রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, স্বয়ং আবির্ভূত হয়েছিলেন। সেই রাধা কৃষ্ণ স্বয়ং মিলিত বিগ্রহ আবির্ভূত হয়ে তিনি কলির জীবের দ্বারে গিয়ে জানালেন যে দেখো, ওঠরে ওঠরে ভাই, আর তো সময় নাই, একবার বদন ভরে শ্রীকৃষ্ণ নাম বলো উচ্চ ঈশ্বরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। সার্বজনীন উপদেশ। সর্বক্ষণ বলাইতে বিধি নাহি আর। যজ্ঞেতে বিধি আছে, ধ্যানেতে বিধি আছে, অর্চনেতে বিধি আছে। অর্চন করতে যদি হয় সকালবেলা না খেয়ে স্নান করে পবিত্র হয়ে অর্চন করতে হবে। কিন্তু যদি রাত্রিবেলা অর্চন করেন সারাদিনই সংসারের কাজ করে, সেটা অবিধি হয়ে যাবে। আবার যজ্ঞ করতে গেলে যদি যজ্ঞের মধ্যে যে পিউরিটির প্রয়োজন, শুদ্ধিতা, সেই শুদ্ধিতা না থাকলে যজ্ঞের ফল লাভ করা যাবে না। এখন কি করবেন? এখন কলিকাল, এক কথায় বলতে গেলে হাইব্রিড ওয়ার্ল্ড, বর্ণ সংকটে বিশ্ব ভরে গেছে। এখন করাপশন, করাপ্টেড। সুতরাং মানুষের মোরালিটি, ক্যারেক্টার, চরিত্র বলে কোনো জিনিস নেই। সুতরাং কি দিয়ে যজ্ঞ করবেন? এখন আজকালকার সব যেমন পুরোহিত আর তেমনি যজমান। তাই तुलसीदास বলছেন, লোভী গুরু আর লালচি চেলা দোনো নরক মে ঠেলম ঠেলা। কিনা ডালডা দিয়ে এখন যজ্ঞ কার্য হচ্ছে, যেখানে শুদ্ধ গব্যঘৃত ছাড়া যজ্ঞ হয় না। আর সেই শুদ্ধ গব্যঘৃত কিরকম হবে?
গোপালন করতে বলেছেন, কিন্তু গোপালন করার পরে যদি দুধের আকাঙ্ক্ষা করে গোপালন করেন তাহলে গো সেবার ফল লাভ হবে না। গোমাতাকে পালন করবেন, গাভী যখন বৎসদান করবে, বৎস তার নিজের পেট ভরে তার মায়ের দুগ্ধ পান করে নিয়ে যখন সে বিরত হবে তারপরে আপনি দুগ্ধ দহন করবেন। যদি গাভীর ওই যখনই দুগ্ধের সঞ্চার হওয়ার বাছুরটাকে জোর করে টেনে নিলেন, তখন মায়ের তন্ত্রীর তার সন্তানের জন্য যে স্নেহের বন্ধন, সে তখন একটা গুণকে আশ্রয় করিল। সেই গুণের প্রভাবে সে দুধটা তখন আর পবিত্র হলো না। আর সেই দুধ থেকে যদি ঘিতো তৈরি করেন, সে ঘিতেও পবিত্র হবে না, সেটাও আর ভগবানের সেবাতে লাগবে না। তাহলে ভাবুন, তাহলে আপনারা যে কি করে আজকাল দেখা যায় অনেক জায়গাতে বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন হয়েছে। নিজেরই শান্তি হয় নাই, সে বিশ্ব শান্তি করবে সব। সুতরাং তাই কলিকালে যজ্ঞ হবে না। তাই যে শুনলেন না, হরের নাম হরের নাম হরের নামই কে বললাম, তা 3 বার বলার উদ্দেশ্য কি? দাঢ্য লাগে হরের নাম মুক্তি 3 বার দৃঢ়তার সঙ্গে বললেন যে কলৌ নাস্তি এব ধ্যানম। সত্যযুগে ধ্যান ছিল, কলিতে ধ্যানের ফল পাবে না। কেন? গুরুদেব গায়ত্রী মন্ত্র প্রদান করেছেন, 10 মিনিট থেকে 15 মিনিট মাত্র জপ করতে সময় লাগে। কিন্তু যেই না বসছেন ধ্যান করতে আসন করে, মনে হলো ছেলেটা স্কুল থেকে ফিরলো কিনা, গরুটা চলে গেছে বাগানে, আবার অন্য গরু এসে বাগান নষ্ট করে ফেললো কিনা, আবার স্ত্রী এখন কোথায় চলে গেল না, ঘরে কাজ করছে, আবার কত রকমের চিন্তা। ভ্যাকেন্ট মাইন্ড ইজ দ্য ডেভিল ওয়ার্কশপ। শূন্য মন শয়তানের কর্মস্থল। সুতরাং এই তো আমাদের ব্রেন। সুতরাং চিন্তা করতে পারবে না কলির মানুষ। তো সুতরাং কলৌ নাস্তি এব ধ্যানম, তারপরে যজ্ঞ। তাই এইরকম অবস্থা দেখে বললেন যে কলৌ নাস্তি এব যজ্ঞম, দ্বিতীয় নাস্তি। যারা মনে করছেন যে কেবল অর্চন করবেন, বলছেন যে অর্চন কলৌ নাস্তি কেবল অর্চনম। কলিতে কেবল অর্চন নেই। কেন না? অর্চন করতে গেলে যদি মহাপ্রভুকে দর্শন করে মনে হয় যে ইনি কাষ্ঠ দিয়ে তৈরি, শ্রী রাধারানীকে দেখে যদি মনে হয় অমুক বাড়ির মেয়েটির মতো দেখতে, কৃষ্ণকে দেখে যদি মনে হয় যে কষ্টিক প্রস্তরের তৈরি, জগন্নাথ বিগ্রহকে দেখে যদি মনে হয় যে ইনি নিম কাষ্ঠর দ্বারা দারু মূর্তি, শাস্ত্রে বলেছেন স্বনারকী, এই ভাবনা থেকে নরক গমন করতে হবে। তাহলে শালগ্রামকে দেখলে কি বুঝবে সে? শালগ্রাম তো অপদৃষ্টি দেখতে গেলে পাথর, কিন্তু শালগ্রাম কি পাথর? শালগ্রাম তো পাথর নন। শালগ্রাম কি বস্তু? চলুন একটু মনটাকে আপনারা সকালে তুলে নিয়ে, যদিও বৃন্দাবনে বসে আছেন, একটু গোপাল ভট্ট গোস্বামী যে রাধারমণ মন্দির, যারা বৃন্দাবনে গিয়েছেন, সেই রাধারমণ মন্দিরে একটু আপনারা মন থেকে পৌঁছে যান। সেখানে ঝুলন জন্মাষ্টমীর সময়তে পাঞ্জাব থেকে, সেই পাঞ্জাবের বড় বড় সমস্ত ট্রাকে করে বস্ত্র অলঙ্কার নিয়ে সেটরা প্রথম গোপাল ভট্ট গোস্বামী যেখানে সেবা করছেন, সেই মন্দিরে এসে বলছেন, বাবা आपका ठाकुर जी का नाम बताइए। क्यों ना? झूला जन्माष्टमी महोत्सव आ रहा है, तो महोत्सव के लिए वस्त्र और आभूषण लाया हूँ। आपका मंदिर में पहले देकर 84 कोस ब्रजमंडल में जितना मंदिर है, हर मंदिर में हम लोग देंगे। তো তখন যখন এই কথা বললেন, তখন গোপাল ভট্ট গোস্বামীর চোখে জল এসে গেছে। जिज्ञासा करते, बाबा रोते क्यों? हमारा ठाकुर जी का क्या नाम बताओ, हमार ठाकुरेर की माप बोलबो, हमार ठाकुर जी तो शालग्राम, ऊपरे একটা তুলসী আর নিচে একটা তুলসী, এই নিয়েই পুজো করতে হয়। আমি কি বলবো, আমার ঠাকুরজি তো আর কোনো মাপ বলার কিছু নেই। তখন বললেন, ঠিক আছে বাবা, हम लोग दूसरा मंदिर में चला जाता हूं।
এসে পুজো করতে এসে সন্ধ্যায় ভোগ দিয়ে গোপাল ভট্ট গোস্বামী বলছেন, ঠাকুর, হে নারায়ণ, হে শালগ্রামজি, আপনি যদি শালগ্রাম মূর্তি না হয়ে যদি বিগ্রহ হতেন তাহলে মনের সাথে ঝুলন দোলনায় বসিয়ে, যেমন প্রাকৃত কবি গিয়েছে না, আনন্দের সহিত গান করতাম। আপনারা একটু ঝুলনের গান শুরু করুন। কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাখে দোলায় দোলে ঝুলনে, কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাখে আহা শ্যামেরি পাশে শ্রীমতী হাসে, যুগল শশী যেন বৃন্দাবনে, মদোলায় দোলে শ্যামরায়, কমল শাখে দোলায় দোলে ঝুলনে, কুসুম দোলায় দোলে শ্যামরায়, কমল শাখে দোলায় দোলে ঝুলনে, ইত্যাদি ভাবে এইভাবে পরমানন্দে ঝুলন করতাম। আর জন্মাষ্টমী মহোৎসব সেইভাবে আমরা করতাম। এই বলে তিনি পুজো দিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে মন্দির বন্ধ করে বাইরে এসে বসে বসে রাত্রিতে হরিনাম করছেন আর মনে মনে চিন্তা করছেন, আজ দাতা আসলো দেওয়ার জন্য, কিন্তু আমার শালগ্রাম হওয়ার জন্য কিছু নিতে পারলাম না, চলে গেল। যদি শ্রীবিগ্রহ হতেন, শ্রীনাম করছেন, রাত্রিতে শেষ রাত্রে একটু তন্দ্রা হলো, আর তন্দ্রাতে শালগ্রাম বলছেন, গোপাল ভট্ট, তুমি চিন্তা করো না, তোমার মনে জেগেছে আমাকে ঝুলন সিংহাসনে বসিয়ে ঝুলন করবে, কোনো চিন্তা নাই। আমি আর শালগ্রাম ঢুকে না থেকে সেই শালগ্রামকে বিদীর্ণ করে অপরূপ মনোরম চিত্তাকর্ষী শ্রী শ্রী রাধারমণ বিগ্রহ রূপে নিজেকে প্রকট করলাম। আজও বৃন্দাবনে যারা যাবেন তারা দেখবেন, যেমন ছোলা অঙ্কুরিত হলে দুটো খণ্ড পৃথক হয়, অঙ্কুর বেরিয়ে যায়, তেমনি শালগ্রাম পশ্চাতে বিদীর্ণ হয়ে অতি মনোরম রাধারমণ বিগ্রহ প্রকাশিত হয়েছে। চিন্তা করতে পারেন, যদি পাথর হতো, এইটুকু পাথরের থেকে এত বড় বিগ্রহ কি করে হতো? বিগ্রহ নহ, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এই বুদ্ধি না হলে কখনো অর্চন হবে না। আর এই সমস্ত কিছুর অধিকারীর থেকে বঞ্চিত হয়েছে এই কলির মানব। তাই মহাপ্রভু বললেন, কলৌ নাস্তি অর্চনম। সুতরাং মহাপ্রভু তাই বললেন, দেখো, সত্যযুগে লক্ষ বৎসর ধ্যান করে যে পরমার্থ হতো, হে কলির মানব, তোমাদের বিনা ধ্যানে সেই পরমার্থ দেব। ত্রেতায় 1000 বৎসর যজ্ঞ করে যে পরমার্থ হতো, তোমাদের বিনা যজ্ঞে সেই পরমার্থ দেব। আর দ্বাপরে 100 বৎসর অর্চন করে যে পরমার্থ হতো, বিনা অর্চনে সেই পরমার্থ দেব। তাহলে কি করতে হবে না, তাহলে এই কলিকালে জন্মগ্রহণ করে যদি মহৎ চরণ আশ্রয় করে বদন ভরে দুটো বাহু তুলে নিতাই গৌর সুন্দরের পবিত্র নাম কীর্তন করতে পারেন, তাহলে সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। তাই শ্রীমদ্ ভাগবতের যে কথা আপনারা শুনেছেন, সর্বশেষ শ্লোক সুখদেব গোস্বামী জানিয়ে দিয়েছেন, হরিনাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনং প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। শ্রীনাম সংকীর্তন এর কথাই শ্রীমদ্ ভাগবতের শেষ কথা বলেছেন। সেই নামকে করবেন, মহাপ্রভু তাও জানিয়ে দিয়েছেন, তৃণাদপি শুনিছেন তরিব সহিষ্ণুনা অমানিনা মনদেন কীর্তনীয় সদাহরি দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন চারি গুণে গুণী হইয়া করহ কীর্তন। কীর্তন করলে শুধু কীর্তন করলে হবে না, কীর্তন তো অনেকেই করেন, কিন্তু কত রকম কিছু ভাবে, কিন্তু চিত্তের মধ্যে দেখা যাচ্ছে যে কামনা বাসনার অনল দাউ দাউ করে জ্বলছে।
সুতরাং ওই চিত্রের মধ্যে ভাগবত কীর্তন হবে না। ভাগবত কীর্তন করতে গেলে, ভাগবতের নাম কথা বলতে গেলে, শ্রী ভগবানের নাম মহিমা কীর্তন করতে গেলে সুখদেব গোস্বামীর মতো নির্মল চরিত্র এবং নিষ্কাম, সমস্ত বাসনা থেকে মুক্ত, সেই রকম, সেই জন্য মুক্ত কুলরূপস্যমানম হরিনাম সংশ্রয়ামি, মুক্ত কুলেরই একমাত্র উপাস্য বস্তু হরিনাম। সেই রকম অবস্থাতে যদি সাধক সাধনা করে পৌঁছতে পারেন, তন্মুখে হরিনামানি সদা তিষ্ঠন্তি ভারত, তার মুখেই শ্রী ভগবানের নাম কীর্তিত হবেন। আর তার মুখে যদি আমরা ভাগবত কথারূপী নাম সংকীর্তন শ্রবণ করতে পারি, তাহলে আমাদের এই সনাতন ধর্মের সনাতন স্থিতি, যা মহাপ্রভু বলেছেন নিত্য দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, মানে সনাতন দাস, সেই সনাতন স্থিতিতে আমরা পৌঁছতে পারবো। সেইটা যাওয়ার জন্য একং শাস্ত্রং দেবকী পুত্র গীত, একং দেব দেবকী পুত্র এব, এক মন্ত্রস্তস্য নামানি, জানি কর্মপক্ষ তস্যং দেবস্য সেবা। সেটা একটাই নাম, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। অতএব সেই কলিকালে ভগবানকে নাম রূপেই পাওয়া যাবে, আর অন্য কোন রূপে পাওয়া যাবে না। সুতরাং আর আপনাদের বেশি সময় নেব না, তাই আপনারা সকলে মিলে একবার আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু মনে হচ্ছে যেন আপনার না খেয়ে বসে আছেন, একটু জোর করে বলুন হরিনাম, একবারে গোলক বৃন্দাবন পর্যন্ত পৌঁছবে নামের ধ্বনি। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। দেখুন তো আপনাদের এখানে এতদিন শুধু ঔষধই দেওয়া হয়েছিল। ঔষধের সঙ্গে তো ডাক্তারের কাছে গেলে আবার আগে ঔষধ প্রেসক্রিপশন করার আগে সুপথ্য দেয়, তো সুবে তোমার এই রোগ হয়েছে, তার জন্য তোমাকে এই পথ্য খেতে হবে। ব্লাড সুগার হয়েছে, মিষ্ট জাতীয় দ্রব্য সব বর্জন করবে। ডিসেন্ট্রি হয়েছে, এইসব মিল্ক প্রোডাক্ট বন্ধ করবে, ইত্যাদি যেমন ব্যবস্থা জানিয়ে দেয়, তেমনি সারা মাস ধরে আপনারা ঔষধ সেবন করেছেন। আর আজকে আমাদের এই গৃহের প্রতাপ প্রভু, তিনি আপনাদের যেমন সারা মাস ধরে ঔষধ খাইয়েছেন, আজকে তার সঙ্গে পথ্যের ব্যবস্থা করেছেন। সে পথ্যটা কি? সেটি হলো শ্রী ভগবানের মহাপ্রসাদ। অতএব এই সারা মাসের ঔষধ সেবন করে, এই পথ্য সেবন করে চিরকালের জন্য ভবরোগ মুক্ত হয়ে গৌর গোবিন্দের গোলক বৃন্দাবন যাত্রা করে আমাদের দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করুন। বঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, আমরা এতক্ষণ যাবৎ সেগুনপাদ পদ্মশ্রী মুখে অপ্রাকৃত কথার মধ্যে শ্রবণ করে সৌভাগ্য লাভ করেছিলাম। আগামীকাল আমাদের আরেকটি সুযোগ, এরকমই শ্রী ভগবানের অপ্রাকৃত কথার মধ্যে শ্রবণ করে সৌভাগ্য লাভ তথা শ্রী শ্রী ভগবানের অপ্রাকৃত মহাপ্রসাদ। তো এখন আমাদের পরম পূজ্যপাদ নরোত্তম প্রভু তিনি তার মধুর কণ্ঠস্বরে শ্রী ভগবানের অপ্রাকৃত কথামৃত শ্রবণের মাধ্যমে আমাদের চিত্তকে আকর্ষণ করেছেন। তার সঙ্গে তিনি এখন আমাদের মধুর নাম সংকীর্তন তিনি নিমজ্জিত করবেন। সবাই তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি।
তো অনেকক্ষণ বসে আছেন, একটু দাঁড়িয়ে কীর্তন হোক নাকি, নৃত্য হোক। গায়ে গোরা চাঁদ জীবের উদ্ধারে, হরে কৃষ্ণ হরে হরে, খুলে দাও। গায়ে গোরা চাঁদ জীবের উদ্ধারে, হরে কৃষ্ণ হরে হরে। গায়ে গোরা চাঁদ জীবের উদ্ধারে, হরে কৃষ্ণ হরে হরে। বলো গায়ে গোরা চাঁদ